নগরীর শান্তিনগরে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত মোবারকময় বরকতময় এই দ্বীনি মাজলিসের এই জিকিরে মাজলিসে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে শুক্রবার সলাতুল মাগরিবের পরে সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দ্বীনকে জানার, বুঝার, মানার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে আমাদেরকে বসার এবং এই জিকিরের মাজলিসে কিছু সময় অতিবাহিত করার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেই কিতাবটি থেকে ধারাবাহিকভাবে দার্স দিয়ে যাচ্ছি সেই কিতাবটার নাম কি? ভালো করে বলেন। জি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। জি, এই কিতাবটি গুরুত্বপূর্ণ একটি মৌলিক কিতাব। আচ্ছা বলেন তো দেখি, বর্তমান পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে সবচেয়ে বড় আলেম আছেন কোন জায়গায়? জি, ওরে সবাই চুপ করে রয়েছে, মনে হয় কিছু জানে না। আলেমের ঠিকানা না জানলে পৃথিবীতে কিচ্ছুই জানেন নাই, মনে করলেন যে আমি এখনো কিচ্ছু জানিনি। কারণ আলেম বিহীন আপনি অচল। ইমানের উপরে চলতে হলে, দ্বীনের উপরে চলতে হলে অবশ্যই ওলামায়ে কেরাম চিনতে হবে, ওলামায়ে কেরাম থেকে এলেম নিতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবেই। এর বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যদি বলেন যে না ওলামায়ে কেরাম দরকার নাই, আমরা নিজেরা দ্বীন শিখে ফেলবো, দ্বীন বুঝে ফেলবো, দ্বীন মেনে ফেলবো, তাহলে কিরকম দ্বীন মানা হবে জানেন? সেই দ্বীন মানা হবে, চায়না রেডিওতে কোনোদিন বাংলা খবর শুনছেন? এখানে কেউ আছেন চায়না রেডিওতে বাংলা খবর? কেউ শুনেন নাই? ও আল্লাহ, বাংলাদেশে থাকি বাংলা খবর শুনেন নাই, শুনছেন না? এই যে একজন পাওয়া গেছে। আমি অনেক শুনি, মাঝে মাঝে শুনি আর হাসি, আমার কাছে খুব মজা লাগে। মানে চায়নারা বাংলা খবর পড়ে, মানে তারা বাঙালি দিয়ে করাবে না। বাঙালি কেন বাংলা খবর বলবে? মানে চায়নাদের অভ্যাস, তারা প্রত্যেক কাজ নিজেরা করবে। তো বাংলা শিখছে, তারা শিখে তারা বাংলা খবর পড়ে। তা একটা মজার শব্দ আছে সেখানে, সেটা হলো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করতেছে, এই খবরটা মোটামুটি সবসময় থাকে। তো কি নিয়ে আন্দোলন করতেছে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করতেছে। আমরা তো বলি কি এটা তত্ত্বাবধায়ক। হ্যাঁ, তো এটা কিন্তু একটু শব্দটা কঠিন আছে এবং পেশালো, মানে লিখতেও কঠিন, উচ্চারণও একটু কঠিন আছে। কিন্তু তারা তো হইলো চায়না মানুষ, বাংলা শিখছে। তারা সবসময় বলে যে বাংলাদেশে আজকে অমুক অমুক দল এই করছে, কি নিয়ে? তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। তাহলে কেউ যদি নিজেরা দিন শিখতে চায়, তো এই তত্ত্বাবধায়কের মতো দিন হবে। আমরা কাঠের ঢেকি। আমরা কাঠের ঢেকি মানে কি? ওরে বাংলা ভাষায় দুর্বল এই মসজিদের মুসল্লিরা, বাগদারাও বুঝে না। অপদার্থ। জি, মাশাআল্লাহ। তাহলে এখন যদি একটা অবাঙালি, যে নিয়ে বাংলা ভাষা সম্পর্কে এত পাণ্ডিত্য নাই, তাকে যদি বলা হয় আমরা কাঠের ঢেকি, তো সে বলবে যে বাঙালিরা আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকি বানায়। কিন্তু বাংলাদেশে কোথাও আমরা গাছ দিয়ে ঢেকি বানাইতে দেখছেন? অনেকে তো ঢেকিয়ে দেখেন নাই, এখন তো ঢেকিয়ে নাই। যারা বয়স্ক আছেন তারা ঢেকি দেখছেন না? জি। তো এখন এটা জাদুঘরের মতো, কয়দিন পরে ঢেকি দেখতে হইলে জাদুঘরে গিয়ে
ডেকি দেখে আসতে হবে। তো এই যে আমরা বাংলাদেশি হওয়ার কারণে বুঝি যে না, আমরা কাঠের ডেকি মানি এটা একটা বাগধারা, কিন্তু যিনি বাংলা ভাষাভাষী না তিনি মনে করবে যে এটা বাগধারা, বুঝবে না, মনে করবে যে এটা ওই বাংলাদেশের মানুষ আমড়া গাছ দিয়ে ডেকি বানায়, ডেকি তৈরি করে। এই জন্য দেখবেন বাঙালিদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের কবরে হাজির হয়। কাদের কাছে হাজির হয়? বাঙালিদের কাছে। কিন্তু আরবদের কাছে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় না। তো বলে বাঙালিদের কাছে হাজির হয়, আরবদের কাছে হাজির হয় না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কবরের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হয়। তোর মধ্যে একটি প্রশ্ন হলো মা হাজার রাজুল, মা হাজার রাজুল। তো মা হাজার রাজুলের সরল বাংলা করলে অর্থ হবে এই ব্যক্তিটি কে। এটা হলো সরল বাংলা এটা, কিন্তু এটা কিন্তু সরল বাংলা হবে না, এটা একটা আরবি বাগধারা। তো বাঙালি তো বাগধারা বুঝে নাই, বাঙালি হাদিসে পাইছে যে মা হাজার রাজুল, তাহলে এই ব্যক্তিটি কে? তাহলে ব্যক্তিটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ব্যক্তিটাকে না দেখাইলে তাহলে কেমনে ফেরেশতারা প্রশ্ন করবে যে এই ব্যক্তিটা কে? তাহলে এর দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে এনে হাজির করা হবে। কয় মিয়া দেখেন না টেলিভিশনে ঢাকা শহরে বসে বসে খবর বলে, আমরা এখানে বাড়িতে বসে বসে দেখি এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নাকি আমাদের সামনে এনে হাজির করবেন, হাজির করে জিজ্ঞাসা করবেন মা হাজার রাজুল। বাঙালি বুঝছে হাদিসের অর্থ এটা, আর আরবেরা বুঝছে যে এটার অর্থ এটা না। এটার অর্থ কি? এটার অর্থ হলো ওই ব্যক্তিটা সম্পর্কে তোমার মতামত কি, তুমি তার সম্পর্কে কি আকীদা পোষণ করতে, কি বিশ্বাস পোষণ করতে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ দেখছে, কাফেরেরা দেখছে, ইহুদিরা দেখছে, নাসারারা দেখছে, মুনাফিকেরা দেখছে, আবার আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দেখছেন। এক একজন এক এক আকীদা নিয়ে দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক একজন এক এক আকীদা নিয়ে দেখছে। আমরা যখন বাংলাদেশের কোন জায়গায় প্রোগ্রামে যাই, তো সেখানে বিভিন্ন ধরনের লোক আসে আমাদেরকে দেখার জন্য। কেউ আসে এখানে নাকি একটা আহলে হাদিস আসতেছে, দেখে আসি এদের সিং কয়টা, কি কি রকম আহলে হাদিস দেখতে আসে, মানে নাম শুনছে যে এদের মতো খারাপ পৃথিবীতে আর নাই, তো খারাপটা কিরকম একটু দেখে আসি। আবার কেউ কেউ আসে খুব মহব্বত নিয়ে, যে কালকে একজন অনেক দূরের থেকে কষ্ট করে চলে আসছে আমার প্রোগ্রামে লক্ষ্মীপুরে, বলে যে আমি এক জায়গায় গিয়ে একদিন বলছিলাম, উনি অনেক লম্বা ঘটনা বলছে, সংক্ষিপ্ত কথা হইলো যে লক্ষ্মীপুরের এক জায়গায় তিনি গিয়ে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হইলে আসমান জমিন সৃষ্টি হইতো না। কথাটা আমার কাছে বেখাপ্পা মনে হইতেছে। মানে উনি শুধু কথাটা এরকম বলছে, উনি না জেনে বলছে, এমনি ওনার কমন সেন্সে বলতেছে যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেন আসমান জমিন সৃষ্টি করবেন? আসমান জমিন আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো উনি বলে যে আমি জিনিসটা এটাতে জাল হাদিস, এটা কিন্তু আগে জানতাম না, কিন্তু না জেনেই এক জায়গায় এই কথাটা বলছি। তো বলার পরে ওই এলাকার যে আলেমদের সামনে বলছে, তারা বলছে আপনার ঈমান চলে গেছে, আপনি এখন তওবা করেন, আপনার তওবা করতে হবে। তো আমি তো পড়ে গেছি বেকায়দায় যে আমাকে তওবা করতে হবে। তো বলে যে আমি পরের দিন ঢাকা ইউনিভার্সিটিতে গেছি আমার এক আত্মীয়ের কাছে, তো তাকে বললাম যে আমি তো এরকম বলছিলাম, আমাকে বলছে তওবা করার জন্য। তো তিনি বললো যে তুমি ডক্টর ইমাম হুসাইনের 100টা জাল হাদিসের আলোচনা আছে, এই 100টা একটু শুনে নিও। তো উনি বলতেছেন যে ওই দিন রাত্রে আমি আর ঘুমাই নাই, সারা রাত রাত্রে শুরু করছি, সকাল পর্যন্ত 89টা জাল হাদিস আপনার এক রাত্রে শুনে ফেলছি। তো এই 89টা শুনতে শুনতে ওখানে এইটা পাই গেছি একটা, যে এটাও জাল হাদিস, লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। এটা পাওয়ার পর আমি এসে আবার বললাম যে ভাই তওবা তো আমি করা লাগবে না, আপনারা করা লাগবে, কারণ আপনারা জাল হাদিসকে ঈমান বানাই ফেলছেন। তাহলে আগে তো মুফতি সাহেবের তওবা করা আগে জরুরি,
তওবা তো আমি করবো না, তওবা তো করবে উল্টা তারা, কারণ তারা একটা জাল হাদিস বিশ্বাস করে বসে আছে এবং এটাকে আকীদা বানাই ফেলছে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে এই মা হাজার রাজুল, এটা দিয়ে তাহলে বাঙালি বুঝছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে কি করবে, হাজির করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় ঢাকাও আসেন, এক মুহূর্তে ধরেন এখন ঢাকাও মারা গেছে, চট্টগ্রামও মারা গেছে, সিলেটও মারা গেছে, বিভিন্ন জায়গায় মারা গেছে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকাও আছেন, চট্টগ্রামও আছেন, সিলেটও আছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। দেখেন এক শব্দ দিয়ে শিরিকের মধ্যে যাই প্রবেশ করে গেছে, একটা শিরকি আকীদায় প্রবেশ করে গেছে একটা বাক্য দিয়ে। কারণ কি, বাক্যটা যে আরবি বাগধারা, সে বাগধারা হিসাবে বুঝে নাই। এই বাক্য দ্বারা বোঝানো হয় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় এনে হাজির করা হবে। এই জন্য যুগে যুগে সালাফেরা কি করতেন, সব বুঝার পরেও এটার ফাইনালি বুঝার জন্য মদিনা চলে যেতেন, মদিনা গিয়ে ফাইনাল বুঝটা বুঝতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? হানাফি মাযহাব, কয়টা মাযহাবের সমন্বয়ে হানাফি মাযহাব বলেন তো দেখি? তিনটা মাযহাব। তিনটা মাযহাবের সমন্বয় করে একটা মাযহাব তৈরি করা হয়েছে। এটা মুতাআখিরিনেরা করছেন, মানে আগে পুরাতন প্রাচীন তিনটা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব বানানো হয়েছে, এটার নাম হলো হানাফি মাযহাব। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাব, তিনটা মাযহাব ভিন্ন ভিন্ন, তিনটা আলাদা মাযহাব। এখানে তিনটাকে একত্রিত করা হয়েছে। এই জন্য দেখবেন কোন মাসালায় বলা আছে যে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপরে ফতোয়া, কোন মাসালায় বলা আছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতের উপরে ফতোয়া, কোন মাসালায় বলা আছে ইমাম আবু ইউসুফের মতের উপরে ফতোয়া। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি যখন আব্বাসী রাষ্ট্রের প্রধান বিচারপতি হইলেন, তখন তিনি সয়ের সমস্যা নিয়ে, স তো বুঝেন, আমরা যে সাদাকাতুল ফিতর আদায় করি, স আছে না, স এক সা দুই সা যে পরিমাপ। তো উনি এতদিন বুঝতেন সা মানি ইরাকের সা, পরে উনি খবর পাইলেন না, ইরাকের সা আর মদিনার সা দুটার মধ্যে পার্থক্য আছে। তো উনি প্রধান বিচারপতি হয়ে চলে গেছেন মদিনা, গিয়ে মদিনার লোকদেরকে বললেন যে ভাইরা, আপনাদের কাছে যার যার বাড়িতে পুরাতন আমলের যত পুরাতন আনতে পারেন, কারণ ইসলামের মডেল হবে যত পুরাতনে যাইতে পারেন, নতুন না। কিন্তু আমাদের দেশে জিকির আসে নতুন নতুন, 2023 সালের সেরা জিকির, 2023 সালের অমুক জিকির, নতুন নতুন আপডেট জিকির আসে। কিন্তু ইসলামের হবে পুরাতন, যত পুরাতনে যাওয়া যাবে, যত পিছনে যাওয়া যাবে। এখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাদের কাছে যত পুরাতন আনতে পারেন স নিয়ে আসবেন। তো সবাই স নিয়ে আসছে। আনার পরে উনি ইরাকেরটা এবং মদিনারটা দুইটা দেখলেন, দেখার পরে দেখলেন দুইটার মধ্যে বেশ কম আছে। মদিনারটা আপনার 2 কেজি 2.5 কেজি এরকম, কিন্তু ইরাকেরটা আপনার 3 কেজির উপরে, 3.5 কেজি। তো তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে আমার রাসূল মদিনার এটা দিয়েই সাদাকাতুল ফিতর দিবেন, আমার রাসূল ইরাকেরটা দিয়ে সাদাকাতুল ফিতর দেন নাই। সুতরাং আজকে যদি আমার ওস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তিনিও আজকে মদিনার সয়ের দিকেই ফিরে আসতেন। আর আমার রাসূল দোয়া করছেন মদিনার সয়ের জন্য, ইরাকের সয়ের জন্য দোয়া করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, হে আল্লাহ আমাদের এই সয়ের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, মুদের মধ্যে বরকত দিয়ে দেন। এই স, এই মুদ মদিনার স, মদিনার মুদ। তো আমি যে কথাটা আপনাদেরকে এতগুলা কথা বললাম, প্রথমে বলছি যে বর্তমান দুনিয়াতে সবচাইতে বড় আলেম কোথায় আছে, কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন নাই। সৌদি আরবে না, সৌদি আরব বলবেন না, সৌদি আরব এক জিনিস, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা ভিন্ন জিনিস। দুইটারে একসাথে গুলাই ফেলে। আমাদের দেশের আহলুল বেদার বৈশিষ্ট্য হলো, যখন আপনি মদিনার আলেমের কথা বলবেন, ও বুঝছি, ওই যে সৌদি যুবরাজে ওখানে সিনেমা হল বানাইছে, ওই সৌদি যুবরাজ মানে সাথে সাথে রাজনীতিতে চলে গেছে। আপনি বলতেছেন কি, সেই নিয়ে গেছে কোথায়? আপনি বলতেছেন দ্বীনি বিষয়, এবং মক্কা মদিনার সাথে আমাদের ইমানের কানেকশন, আমাদের কিবলা, আমাদের সেখানে বারাকার 2টা মসজিদ,
অনেক কিছু আমাদের রিলেশন, আমাদের সম্পর্কটা হলো মক্কা মোকাররমা, হারাম, বালাদান আমেনা আর মদিনা মুনাওয়ারা। আমাদের সম্পর্ক সৌদি আরব না। সৌদি আরব ভিন্ন জিনিস, মক্কা মদিনা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করব, আমরা জানবো এলেম, আমরা জানবো বিশুদ্ধ দিন। সেটা সম্পর্ক আলেমদের সাথে, রাজনীতিবিদদের সাথে না। আমি সব জায়গায় একটা কথা বলি, যদি সৌদি আরব যদি ধরেন এখন যে তাওহীদের উপরে আছে, কিয়ামত পর্যন্ত যদি এই তাওহীদের উপরেই থাকে, তাহলে কিয়ামত হইব কেমনে? কারণ কিয়ামতের আগে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে একজন তাওহীদবাদী থাকবে না। তাওহীদবাদী যদি একজন থাকি যায়, যদি শান্তিনগর মসজিদে একজন তাওহীদবাদী মুসল্লি থাকি যায়, তো কিয়ামতে হবে না। তাহলে বোঝা যায় যে পৃথিবীর কোথাও কিয়ামতের আগে একজনও তাওহীদবাদী মুমিন থাকবে না। এখন সৌদি আরব যদি তাওহীদের উপরে থাকি যায়, তো কিয়ামত কেমনে হবে? তাহলে সৌদি আরব এক সময় আস্তে আস্তে তাওহীদ থেকে সরে যাবে। কত খারাপ শাসক আসবে, কত ভালো শাসক আসবে, সেটা ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়। সেটার সাথে মদিনার এলেমের, ইমানের, আমলের সম্পর্ক না। আজ পর্যন্ত এই 1400 বছরে মদিনা মুনাওয়ারাতে যুগে যুগে পৃথিবীর সেরা সেরা আলেমদের বসবাস ছিল। এমনকি দেখবেন যত বড় বড় আলেম, যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, তারা মদিনার অধিবাসী না, দূরের অন্য অঞ্চলের অধিবাসী, কিন্তু তারা এলেম নিছেন, হাদিস নিছেন মদিনা থেকে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বুখারী লিখছেন মদিনা বসে বসে। তাহলে এই ওলামায়ে কেরামের যে কথাটা বলছি, যে এখন বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম আছেন কোথায়? মদিনা মুনাওয়ারাতে। ওই মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরাম সারা পৃথিবীর মানুষকে সাজেশন করেছেন, পরামর্শ দিয়েছেন যে আপনারা যদি সঠিক দিন শিখতে চান, তো যেই কিতাব দিয়ে আপনাদের পড়াশোনা শুরু করবেন সেটা এই আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ। এটাকে আপনাদের আবশ্যিক সিলেবাস হিসাবে সকল মুমিনের পাঠ্য করার জন্য তারা পরামর্শ দিয়েছে। এই জন্য এই বইটার গুরুত্ব বোঝানোর জন্য এই এতগুলা কথা বলছি। এই জন্য সবাই এটা পড়বেন, জানবেন, বুঝবেন। এবং islamhouse.com এ এটার বাংলা অনুবাদও আছে। যারা আরবি পারেন না সেখানে বাংলাও পাবেন, এটার ইংলিশও আছে অনলাইনে, এটার ইংলিশও পাবেন। যারা ইংলিশ পারেন ইংলিশও পড়তে পারেন। কিন্তু এটার মধ্যে যে আলোচনাগুলো আছে, এটা একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আলোচনা চলতেছিল আরকানুল ঈমান। আরকানুল ঈমান কয়টি বলেন তো দেখি? আর ঈমানের আরকান কয়টি? ওরে দেখে আপনারা কোনো কথাবার্তা করেন। আপনারা তো, আমি মনে করছি, ইউনিভার্সিটির স্টুডেন্ট। কারণ এখানে যত বড় বড় শায়েখেরা দার্স দেন, হালাকা দেন, বাংলাদেশের খুব কম মসজিদ আছে যে মসজিদে এত বড় বড় শায়েখদের সোহবত পান। এটা এই মসজিদের বিশাল সৌভাগ্যের ব্যাপার। তাহলে তো এখানে সবাই ইউনিভার্সিটিতে উঠে যাওয়ার কথা এতদিনে। আর আরকানুল ঈমান তো প্রাইমারি স্কুলের পড়া। তাহলে আরকানুল ঈমান কয়টি? 6টি। আরকানুল ঈমান 6টি। আচ্ছা, কে কে 6টা বলতে পারবেন? একটু কষ্ট করে হাত তোলেন তো দেখি, কারা কারা বলতে পারবেন 6টা? ওয়াল্লাহ, তো বিপজ্জনক। সবাই বলতে পারবেন না 6টা। তো ঈমান আছে কেমনে এতদিন? ঈমানের রোকন না জানলে ঈমান থাকে কেমনে? ঈমান থাকতে হলে তো অবশ্যই ঈমানের রোকন সবার আগে জানা লাগবে। ঈমানের রোকন জানতে হবে, ঈমানের শর্ত জানতে হবে, এগুলো তো জরুরি বিষয়। তাহলে ঈমানের রোকন হলো কয়টা? 6টা। তাহলে দেখেন, শান্তিনগর মসজিদের মুসল্লির এই অবস্থা হলে এবার বাংলাদেশে অন্য মুসল্লির কি অবস্থা? অনেক মুসলমান আছে এখনো আরকানুল ঈমান শুনেও নাই, যে ঈমানের যে 6টা রোকন আছে এই কথাটাও শুনে নাই। সে মনে করতেছে সেই ঈমান বহাল তবিয়তে তার আছে, এবং ঈমান নিয়ে কবরে চলে যাইব, এবং জান্নাত তো রেডি করাই। নামাজ না পড়লে কি হবে? তার ঈমান তো ঠিক আছে। জান্নাত তো তার জন্য বানানোই আছে, কারণ তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তার বাপের নাম সুন্দর নাম। তাহলে জান্নাত তো তার বানানো আছেই। সে আরকানুল ঈমান জানার দরকার কি? যেই লোকের বাপের বিশাল ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, তার লেখাপড়ার দরকার কি? সে তো অটোমেটিক ব্যবসা বাণিজ্য লই বসে যাবে, অসুবিধা কি? এই আশা করে বাংলার মুসলমান বসে আছে। অথচ ঈমানের কোনো পড়াশোনা, ঈমানের কোনো লেখাপড়ার দরকার মনে করে না। এবং অনেকে আছে এগুলোর বেহুদা লেখাপড়া মনে করে না, আউযুবিল্লাহ। অনেকে বলে যে এগুলোর কি দরকার, বলে না
আকীদার কি দরকার? এই ইমানের রকম জানা, ইমানের শর্ত জানা, এগুলো কি দরকার? বাংলাদেশের কত সমস্যা, মানুষ সমস্যার শেষ নাই। সেসব সমস্যার আলোচনা না করি খালি ইমানের রকম, ইমানের শর্ত, খালি আকীদা আকীদা, এগুলোর দরকারটা কি? এগুলা বাদ দিয়ে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করে ফেলি, সমস্যা যেগুলো আছে সব সমাধান করে ফেলি। এটা এখন করণীয়। কিন্তু এগুলা বাদ দিয়ে আপনারা খালি কি করেন? খালি আকীদা, খালি আরকানুল ঈমান, খালি আরকানুল ইসলাম। অনেকে এটার অপ্রয়োজনীয় মনে করে, নাউজুবিল্লাহ। অথচ এটার উপরে জান্নাত জাহান্নাম নির্ভরশীল, এটার উপরে ঈমান নির্ভরশীল। এই জন্য আমাদেরকে এটা জানা ফরজে আইন। তাহলে ঈমানের রকম 6টি। 1 নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান। এটা আমরা আলোচনা করেছি, আল্লাহর উপরে ঈমানটা কেমনে আনতে হবে। 2 নম্বর আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতাদের ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা গত হালাকায় আলোচনা করেছি কেমনে ঈমান আনতে হবে। 3 নম্বর আল ঈমান বিল কুতুব, আল্লাহর যে আসমানিক কিতাব, সেই কিতাবগুলোর উপরে ঈমান আনা, কিভাবে আনতে হবে সেটা আমরা আলোচনা করেছি। 4 নম্বর আল ঈমান বির রসুল, আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনা, কিভাবে নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে সেটাও আমাদের আলোচনা হয়েছে। 5 নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। আজকের আলোচনা এটার উপরে। আরেকটা হলো আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান। তাকদীরের উপরে ঈমান তো 99 ভাগের উপরেই জানে না, বুঝে না তাকদীরের উপরে ঈমান কি জিনিস, সেটা কিচ্ছু জানে না বাংলাদেশ। তাকদীর কি জিনিস, তাকদীরের উপরে ঈমান কি জিনিস। আর একজন আরেকজনকে কয় কপালের লিখন যায় না খণ্ডন, যদি থাকে নসিবে আপনি আসিবে। মানে তাকদীরের বানাইছে নসিব, তাকদীরের বানাইছে কপাল, বিভিন্ন রকমের মানে আকীদায় এটা বিশ্বাস করে বসে আছে, কিন্তু তাকদীর সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাহলে আমরা আগের হালাকা 4টা আলোচনা করেছি, আজকে আমরা বাকি 2টা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর রকমটা হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, আখিরাতের দিনের উপরে ঈমান। আখিরাতের দিনের উপরে ঈমান বলতে মৃত্যুর পরবর্তী যে জীবনটা, এই সম্পূর্ণ জীবনটার নাম হলো কি? জি, আখিরাত। মৃত্যুর পরের পুরো জীবনটাই আখিরাত। মৃত্যু হলো বেদায়াতুল ইয়াউমিল আখির, যার যেদিন মৃত্যু হবে সেদিন ইয়াউমুল আখির শুরু। তার যার যেদিন মৃত্যু সেদিন থেকে আখিরাত শুরু। ওয়াল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের কতগুলা ঘাঁটি আছে, ঘাঁটি মানে ধরেন আপনার এখান থেকে মেট্রো রেল রওনা দিছে, মিরপুর যাবে, তো ডাইরেক্ট মিরপুর যাবে না, রাস্তা রাস্তা আরো দাঁড়াবে, কতগুলা স্টেশন আছে না? তা আমি আপনি রওনা দিছি কোন দিকে, কোথায় যাবেন? ওরে গন্তব্যই ঠিক করে নাই, তো যাবেন কই? আন্দাজি ট্রেনে উঠে বসে থাকলে হইব না, কোথায় যাবেন, গন্তব্য কোথায়? জি, জান্নাতে। আমাদের গন্তব্য, টার্গেট কোথায় যাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার। এই জান্নাতে আমরা রওনা দিছি। রওনা দেওয়ার পরে মাঝখানে 9টা স্টেশন আছে। এই এখান থেকে এই যে শান্তিনগর মসজিদ থেকে আপনি জান্নাত পর্যন্ত যাইবেন, আপনার এই যাত্রার ট্রেনটা কয় জায়গায় দাঁড়াবে? 9 জায়গায় দাঁড়াবে। 9টা স্টেশন পার হওয়ার পরে গিয়ে আপনি ফাইনাল স্টেশন। তবে ফাইনাল স্টেশন যদি মাঝখানের এগুলোতে ভুল করে বসে থাকেন তাহলে জান্নাতে না যায়, এটা উল্টা আরেক দিকেও চলে যেতে পারে। এটা হলো একেবারে লাস্ট গন্তব্য। কিন্তু এর আগে আরো 9টা স্টেশন আছে। তো 9টার মধ্যে প্রথম যেটি, সেটার নাম কবর। প্রথম যে স্টেশন যেখানে আপনার এই যাত্রা থামবে, প্রথম গিয়ে প্রথম নম্বরে এখান থেকে রওনা দিয়েছেন, প্রথম যেখানে যায় থামবে এই স্টেশনটার নাম হলো কি? কবর। ওয়াল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের ঘাঁটি সমূহের, স্টেশন সমূহের প্রথম মঞ্জিল হলো কবর। ওয়ামান মাতা কামাত কিয়ামাতুহু, যে লোক মারা গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। অনেকে কিয়ামতের আলামত খুঁজে, দেখবেন বাংলাদেশে কিয়ামতের আলামত নিয়ে মহাব্যস্ত, যে আরে কিয়ামত চলে আসতেছে। আরে আরব দেশে দেখো বৃষ্টিতে সব সবুজ হয়ে গেছে,
একবারে মরুভূমি কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, কিয়ামত চলে আসতেছে। আরে দেখো ওই যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইউক্রেনে, চলে আসতেছে কিয়ামত। তো কিয়ামত আসলে কি না আসলে কি? কিয়ামত যদি এখন আসলে আমার আপনার কি লাভ? কোনো লাভ আছে? লাভ আছে, ক্ষতি বেশি। এখনো ইমান ঠিক করি নাই, কিয়ামত চলে আসলে তো বরবাদ। আর যদি নাও আসে, কোনো ক্ষতি আছে? তাহলে কিয়ামত নিয়ে চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা এটা মুমিনের কাজ না। এটা হলো বেহুদা কাজ, উগ্রবাদীদের কাজ, চরমপন্থীদের কাজ। কারণ চরমপন্থীরা মানুষের মধ্যে চমক সৃষ্টি করার জন্য, যুবকদেরকে পাগল বানানোর জন্য কিছু থিম সৃষ্টি করে দেয়। এক একজন এক এক নেশার মধ্যে যুবকদেরকে আক্রান্ত করে। দুই ধরনের নেশা আছে, কেউ এরকম ধর্মীয় নেশায় আক্রান্ত করে, কেউ মানুষকে, যুবকদেরকে অন্যান্য নেশায় আক্রান্ত করে। তো কিছু এরকম উগ্রপন্থী আসহাবুল গুলু থাকে পৃথিবীতে, যুগে যুগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা হলো মানুষের মধ্যে এই চমকগুলো সৃষ্টি করে যুবকদেরকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলোর দিকে উদ্বুদ্ধ করার জন্য ওই টার্মটা ব্যবহার করে, শুধু কেয়ামত কেয়ামত কেয়ামত, মাহাদি আসতেছে, ওই দাজ্জাল চলে আসতেছে। আসলে আমার আপনার কি? দাজ্জাল আমার বাড়ির পাশে দিয়ে যাক, আমার অসুবিধা কি? কি অসুবিধা আছে? দাজ্জাল যদি শান্তিনগর মসজিদের এখানে আসে, আপনাদের কোনো অসুবিধা আছে? আসুক। আমার কাজ হলো আমি ইমান আমল নিয়ে শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়ায় থাকবো। তাহলে দাজ্জাল আসুক, দাজ্জালের বাপ আসুক, আমার ইমান আমল লড়াইতে পারবে না। এই জন্য আমার কাজ হলো আমার তাওহীদ ঠিক করা, আমার ইমান ঠিক করা, আমার আকীদা ঠিক করা, এটা হলো আমার কাজ। আমার কাজ বাদ দিই ওই দাজ্জাল কোথায় আসতেছে না আসতেছে এত খবর আর আমার দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যদি তোমার বাড়ির কাছেও চলে আসে, তাও তুমি উৎসুক হয়ে দেখতে যাইও না যে দাজ্জালের একটু দেখি আসে। বাঙালির অভ্যাস হলো কিন্তু যদি শুনে এখান দিয়ে আসছে দাজ্জাল, কয়ের একবার দেখি আসি না কেমন দাজ্জালটা, এরকম করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, দাজ্জাল আসলে, দাজ্জালের খবর শুনলে দেখতে যাবে না। কারণ দাজ্জাল এত মহা ফিতনা নিয়ে আসবে, তুমি ওই দাজ্জালকে দেখতে গিয়ে তুমি নিজেই ওই ফিতনা আক্রান্ত হয়ে পড়বে। তোমার কাছে ওই ইমান, ওই শক্তিশালী ইমান নাই, যেই শক্তিশালী ইমান দিয়ে দাজ্জালের সামনে পড়লে তুমি রক্ষা পাইবা, ইমান রক্ষা করতে পারবে। এই জন্য সে চলে আসলেও তার থেকে পালাই থাকবা, তাকে দেখতে যাবা না। তাহলে এই বিষয়গুলো নিয়ে যুগে যুগে সালাফারা কোনোদিন গবেষণা করেন নাই। মাহাদি নিয়ে, দাজ্জাল নিয়ে, কিয়ামত নিয়ে যুগে যুগে 1400 বছরে সালাফারা কখনো গবেষণা করেন না। এটা সালাফদের কাজ ছিল না, এটা আলেমদের কাজ না। আলেমদের কাজ কিয়ামত আল্লাহ পাক যখন দিবেন তখন আসবে। মাহাদি আসার সময় হলে মাহাদি আসবে, কিয়ামত তারপরে দাজ্জাল আসার সময় হলে যখন আল্লাহ পাক মনে করবেন তখন আসবে, যখনই আসুক। কিন্তু আমার কাজ, আমি আমার ঈমানকে বিশুদ্ধ করা, আমল বিশুদ্ধ করা, তাওহীদ ঠিক করা, এটা হলো আমার মূল কাজ। তো এই জন্য সালাফদের পদ্ধতি হলো মানুষদেরকে ঈমান আমল বিশুদ্ধকরণের প্রতি দাওয়াত দেওয়া, এটাই হলো মৌলিক কাজ। তাহলে আমরা যে বিষয়টা বলছি যে যখন মৃত্যু তখনই আমার কিয়ামত। মাহাদি কখন আসবো, দাজ্জাল কখন আসবো না আসবো, সেই সময় আমরা নাও থাকতে পারি পৃথিবীতে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওই দাজ্জালের সম্মুখীন হওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যান। কারণ ওই দাজ্জালের সম্মুখীন হইলে আমরা কি ঈমান ধরে রাখতে পারবো কি পারবো না তার নিশ্চয়তা নাই। আচ্ছা, এরপরে আসেন যে আমরা বলছি যে আখেরাতের প্রতি ঈমান বলতে কয়টা জিনিসকে বোঝাবে? মোট 10টা। মানে জান্নাত পর্যন্ত মোট কয়টা গাটি? 10টা গাটি। এই 10টা মানজিলের প্রতি ঈমানের নাম আখেরাতের প্রতি ঈমান। তাহলে এই 10টা মানজিল সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। প্রথম যে মানজিলটা, এই মানজিলের নাম কি? কবর। সর্বপ্রথম আমাদেরকে পৃথিবীর মানুষ মৃত্যুর সাথে সাথে আমাদেরকে নিয়ে যেখানে রেখে আসেন সেই জায়গাটার নাম কবর। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে ঠিক হয়ে যাবে আমার গন্তব্য কোন দিকে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। এই জায়গায় টিকিটটা চূড়ান্ত হবে, মানে টিকিটটা ফাইনাল হবে, যাচাই বাছাই হবে এই জায়গার মধ্যে যে আমার টিকিটটা কি জান্নাতের নেওয়া হয়েছে নাকি জাহান্নামের নেওয়া হয়েছে। এই জন্য এই টিকিট যাচাই করার জন্যই
আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আসবেন কবরের মধ্যে। তারা এসে যাচাই করে দেখবেন যে আমি দুনিয়াতে কি করে এসেছি, কি নিয়ে এসেছি, আমার গন্তব্য কোন দিকে, এটা চূড়ান্ত করার জন্যই তারা এসে আমাদেরকে জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই বিষয়গুলো তারা আমাদের থেকে যাচাই বাছাই করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যেই কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নেয়ামত দিয়ে কবরকে ভরপুর করে দিবেন, আবার কাউকে এখানে শাস্তির মধ্যে নিপতিত করবেন। আচ্ছা, এখন আসেন কবরের যে নেয়ামত আর শাস্তি, এটা কি শরীরের উপরে না রুহের উপরে? বলেন তো দেখি আপনারা। যে দুইটাই, রুহের উপরেও হবে এবং শরীরের উপরেও হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার মুসনাদে আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার রূহকে তার শরীরের মধ্যে ফেরত দেওয়া হয়, ফিরিয়ে আনা হয়। মানে কবরে তো আমরা রেখে আসি শরীরটা, আল্লাহ রাব্বুল আলামিন রূহকে আবার ওই শরীরের মধ্যে ফেরত দিয়ে দেন। তাহলে ফেরত দিলে তখন যে আযাবটা, শাস্তিটা হয়, এটা রূহ এবং শরীর উভয়ের উপরেই হয়। আবার কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে শুধু রূহের উপরেও এই জগতের মধ্যে, বারজাখী জগতের মধ্যে শাস্তি হয়। বর্তমানে কিছু কুফরি ভ্রান্ত আকীদা বের হয়েছে। তন্মধ্যে একটা অন্যতম ভ্রান্ত কুফরি আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার কুফরি ফিতনা। তো এই কুফরি ফিতনার একটা বড় বৈশিষ্ট্য, কয়েকটা কথা শুনলে আপনি বুঝে ফেলবেন যে এই লোকটা এই কুফরি ফিতনার মধ্যে আক্রান্ত হয়ে গেছে। কিছু কমন জিনিস আছে। একটা কমন জিনিস, কোরআনে নাকি কবর আযাবের কোনো কথা নাই। এটা শুনলে বুঝবেন যে বাস এই লোক এই ট্যাবলেট খাই ফেলছে, কুফরি ফিতনায় আক্রান্ত হয়ে গেছে, তার এই রোগে ধরে গেছে। তারপরে আরেকটা হলো, আপনাকে বলবে যে এই কোরআনে কারিমের মধ্যে এই বিষয় নাই, ওই বিষয় নেই, আরো বিভিন্ন বিষয় বলবে। ওই দিন আমি আপনার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে খুতবা দিলাম। তো খুতবার আলোচনার মধ্যে আমি বলছি যে সালাত প্রথমে 50 ওয়াক্ত আল্লাহ পাক ফরজ করেছেন, এরপরে আল্লাহ পাক এটাকে কমায় 5 ওয়াক্ত করছেন। এখন একজন সালাতের পরে আমাকে আসি বলে যে আপনি যে বলছেন 50 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, তারপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত করছেন, এই কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। তা আমি এটা শুনেই বুঝছি যে বাস রোগে ধরে গেছে, কুফরি ধরে ফেলছে। কারণ সহিহ আল বুখারীর হাদিস বলতেছে এটা ঠিক না, এবং মেরাজের ব্যাপারে 50 জনের অধিক সাহাবী হাদিস বর্ণনা করছেন। ওই সাহাবায়ে কেরাম বিশুদ্ধ সনদে 50-এর অধিক সাহাবী থেকে যে হাদিস আসছে, আর উনি এসে বলতেছে কি এটা ঠিক না। তা আমি বললাম যে ভাই কেন ঠিক না, কি সমস্যা? এটা তো সহিহ আল বুখারীর হাদিস, এটাকে কোনো মুহাদ্দিস কি বলছে যে বুখারীর মধ্যে জাল আছে, দঈফ হাদিস আছে, বা এটা কি সহিহ না হাদিসটা? কয় রে মুহাদ্দিস কি, মুহাদ্দিসের কথা কি বলেন? তা আমি কই এটা যে ঠিক না, এটা কে বলতেছে, আপনি না কোনো মুহাদ্দিস বলছে, বা কোনো ফকিহ বলছে, কোনো মুফাসসির বলছে? কারো তো রেফারেন্স লাগবে, আপনি ঠিক না বললে তো হবে না। আপনি ঠিক বা ঠিক না বলার আপনি কে? ইসলামের আপনার এই অথরিটি নাই। তো সুতরাং কে বলছে ওই রেফারেন্সটা আমাকে বলেন। না আমি বলতেছি, নাউজুবিল্লাহ। উনি নিজেই বলে ফেলতেছে যে এটা ঠিক না। আচ্ছা, তো আমি বললাম যে আপনি কিভাবে এত বড় দুঃসাহস দেখাইলেন যে আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বুখারীর একটা হাদিস ঠিক না বলতে পারে না, আপনি বলে ফেললেন। তো আপনি আমার সাথে বসেন না, যুক্তিতে বসেন, উনি যুক্তি দিবে যে এটা ঠিক না। তা আমি বললাম যে যুক্তির ব্যাপারে তো একটা কথা আমরা পড়ছি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেই বইয়ের মধ্যে যুক্তিবিদ্যা আছে, যুক্তিবিদ্যা লেখা আছে, ওই বইয়ের পাতা দিয়ে ইস্তেনজা করা যায়। এই মাসালা শুনছেন কোনদিন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন দেখো যুক্তিবিদ্যা মানে ওনার আমলে আব্বাসী যুগে যুক্তিবিদেরা
এমন যুক্তি মুতাজিলারা দেওয়া শুরু করে দিচ্ছে, ইসলামের সব বিষয় নিয়ে খালি যুক্তি যুক্তি যুক্তি। এই জন্য উনি বলছে যে কেউ যদি কোনো কাগজে যুক্তি লেখে, যুক্তিবিদ্যার বই দিয়ে ইস্তেঞ্জা করা যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন এইটা। আমি বলছি যুক্তিতে তো ইসলাম চলে না। আপনি হয় কোরআনে কারিমের আয়াত বা সহিহ হাদিস, অথবা এটা ঠিক না, এই ব্যাপারে কোনো আহলুল এলেমদের বক্তব্য লাগবে। আপনি আহলুল এলেম না। আহলুল এলেম বলতে যাদেরকে বোঝানো হয় এরকম একজনের বক্তব্য দেন যে উনি বলছেন যে এটা ঠিক না, বা বুখারীর হাদিস এটা সহিহ না, বা এটা যুক্তিতে মিলে না। আপনার যুক্তি আমি শুনবো না। তো এখানে যে কথাটা বলতেছিলাম, একটা গুরুত্বপূর্ণ কথা হলো, বলে যে কবরের আযাবের কথা নাকি কোরআনে কারিমে নাই, অথচ অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের ব্যাপারেও বলছেন, কবরের পুরস্কারের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন। কবরের পুরস্কারের ব্যাপারে আমরা দুইটা আয়াত বলি। একটা হলো সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কাউলে সাবিতের মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে সাবিত রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। কাউলে সাবিতটা কি? কাউলে সাবিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কাউলে সাবিত হলো কি? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা নাম জানেন আপনারা? দেখি বলেন তো দেখি। আপনারা তো সবাই তাওহীদি জনতা নাকি? কি তাওহীদি মুসলিম জনতা না? বাংলাদেশে কিন্তু সবাই তাওহীদি মুসলিম জনতা, সর্বস্তরের তাওহীদি জনতা সবাই। তো তাহলে বলেন দেখি, তাওহীদের কালেমা হলো কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার কয়টা নাম কোরআনে কারিমে আল্লাহ পাক আর কি কি নাম ব্যবহার করছেন এটার বলতে পারবেন? তাওহীদ সম্পর্কে লেখাপড়া হয় নাই। এই কালেমাটার অনেকগুলা নাম। একটা নাম হলো কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ইখলাস এটার নাম, কালেমাতুত তাকওয়া এই কালেমার নাম। তারপরে এই কালেমার নাম আল কালেমা আত-তাইয়্যিবা, এই কালেমার নাম কালেমাতুস সাওয়া, এই কালেমার নাম আল উরওয়াতুল ওয়াসকা, এই কালেমার নাম আল কাউলুস সাবিত। এগুলা আল্লাহ পাক নিজেই স্বয়ং এই লা ইলাহা ইল্লাল্লাহর নাম হিসাবে ব্যবহার করছেন। প্রত্যেকটার সাথে কেন লা ইলাহা ইল্লাল্লাহকে এই নামটা দেওয়া হয়েছে এটার কারণ আছে। তো এখানে যে নামটা আল্লাহ পাক ব্যবহার করছেন এটা হলো কাউলে সাবিত। যে ব্যক্তির তাওহীদ ঠিক থাকবে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সাবিত রাখবেন, আখিরাতেও সাবিত রাখবেন। আখিরাতে সাবিত রাখবেন বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আপনার কবরের ব্যাপারে আলোচনা করছেন যে কবরের মধ্যে ফেরেশতারা এসে তোমাদেরকে এরকম এরকম প্রশ্ন করবে। এটা আলোচনার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। অর্থাৎ কবরের এই প্রশ্ন যে হবে, প্রশ্নের উত্তরে যে আমি আপনি সাবিত থাকব, এটার দলিল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। তাহলে সূরা ইব্রাহিমের 27 নম্বর কবরের মধ্যে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা সাবিত থাকতে পারবেন এটার দলিল এখানে আছে। তারপরে সূরা আল ওয়াকিয়ার 88-89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম। যেই লোকটা মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হবে তার জন্য থাকবে বিশ্রাম, ফারাউহুন বিশ্রাম, ওয়া রাইহান উত্তম জীবন উপকরণ। কোথায়? কবরের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যাই করছেন যে ওই যে লোকটা উত্তর দিতে পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, তারপরে তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দিবেন। এই সবকিছু তার জন্য জান্নাতের এসে যাবে। এটাই আল্লাহ পাক এখানে বলছে। তাহলে জান্নাতের নেয়ামত কবরে পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার আগেও পাওয়া যাবে। এটা এই দলিল। আচ্ছা, এবার আসেন শাস্তির দলিল, কবরের আযাবের দলিল। সূরা গাফিরের 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। এখানে ফেরাউন এবং আলে ফেরাউনের কথা বলছেন। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপিত করা হয়। মানে কবরের মধ্যে আগুনকে, জাহান্নামের আগুনকে সকালে সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয়।
ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আর কিয়ামতের দিন, যেদিন কিয়ামত কায়েম হবে, সংগঠিত হবে, সেদিন ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করানো হবে। সেদিন বলা হবে যে আলে ফেরাউনকে কঠিন আযাবের মধ্যে ঢুকাও। তাহলে কিয়ামতের আগে সকাল সন্ধ্যা তাদের কবরে আগুনকে তাদের সামনে পেশ করা হয়। তাহলে কবরের আযাব হয়, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, কোরআন দ্বারাও দলিল আছে। আরো অসংখ্য আয়াতে কারিমায় এই বিষয়টা আছে। তা এখন কেউ যদি ওই নিজে নিজে কোরআনে কারিম বুঝে, তাহলে তো সে এই আয়াত দিয়ে এটা পাবে না। এই জন্য কোরআনে কারিম বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, সাহাবাই কেরামের কাউল দিয়ে, সালাফদের বুঝ অনুযায়ী কোরআনে কারিমকে বুঝতে হবে। তাহলে সে কোরআনের মাধ্যমে হেদায়েত পাবে। আর না হয় কোরআনে কারিমের মাধ্যমে হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এক নম্বর গেল কি? কবর। দুই নম্বর হলো আশরাতুস সাআ। আশরাতুস সাআ মানে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতটা তিন ধরনের। এক ধরনের আলামত হলো দূরবর্তী আলামত। দূরবর্তী আলামত গুলো হয়ে গেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা, এটা কিয়ামতের একটা আলামত। তা আল্লাহ রাসূল এসে গেছেন মানে কিয়ামতের প্রথম আলামত প্রকাশ হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়ানশাক্কাল কামার, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। তাহলে এটাও কিয়ামতের একটা আলামত, প্রকাশিত হয়ে গেছে। তারপরে হেজাজের ভূমি থেকে আগুন বের হওয়া, এটাও কিয়ামতের একটা দূরবর্তী আলামত। আর কিছু আছে মাঝারি আলামত, কিয়ামতের মাঝারি আলামত। মাঝারি আলামত গুলো কি? একটা হলো হাদিসে জিবরিলের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি প্রশ্ন করছেন তার থেকে আমি বেশি জানি না। তিনি বলছেন তাহলে কিছু আলামত বলেন। তা আলামত বলছেন প্রথমে আনতালিদাল আমাতো রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নগ্নপথ, বস্ত্রহীন, দরিদ্র, বকরির রাখাল, এরা বিরাট বিরাট দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত হয়ে যাবে। এটা প্রকাশ হয়ে গেছে। আজকে দেখবেন যে এই মানের লোকেরা এখন বড় বড় বিল্ডিং বানাইতেছে, প্রাসাদ বানাইতেছে, তারপরে বিশাল বিশাল পদে অধিষ্ঠিত। এটা কিয়ামতের মাঝারি আলামত। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল বের হবে মূল দাজ্জালের আগে। এটা মাঝামাঝির মূল আলামত আসার আগে এই আলামত গুলো চলতে থাকবে। ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া, এটাও কিয়ামতের একটা মাঝারি ধরনের আলামত। ফাইনাল আলামত গুলো শুরু হয়ে যাবে মাহাদির আগমনের মাধ্যমে। সর্বপ্রথম আসবেন মাহাদি, তারপরে আসবে মাসিহে দাজ্জাল, তারপরে ঈসা ইবনে মারিয়াম, তারপরে ইয়াজুজ মাজুজ, তারপরে কাবাগর ধ্বংস হওয়া, কাবাগরের অলংকারগুলো লুট হওয়া, তারপরে ধোঁয়া বের হওয়া। কোরআনে কারিমকে আল্লাহ পাক পৃথিবী থেকে আকাশে তুলে নিবেন। পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, দাব্বাতুল আরদ নামক প্রাণীটা বের হওয়া, ইয়ামেনের দিক থেকে বিশাল আগুন বের হওয়া। এগুলো হলো বড় বড় চূড়ান্ত আলামত গুলো। এটাও আখিরাতে বিশ্বাসের অন্তর্ভুক্ত। তা আমি আপনি যখন এগুলো ঘটবে তখন দুনিয়াতে থাকবো না, আমরা চলে যাবো কোথায়? কবরে। এগুলো আমাদের জন্য আখিরাতের জীবন। এই জন্য এগুলো আমাদের জন্য কি? আখিরাতের জীবন। কারণ এগুলো যখন ঘটতেছে আমরা কোথায় আছি? আখিরাতে আছি, আমরা দুনিয়াতে নাই। এই জন্য এটাও আখিরাতের একটা মানজিল। 3 নম্বর মানজিল আল বাস, পুনরুত্থান। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে কবর থেকে তুলবেন, এটার নাম বাস। 4 নম্বর হলো আপনার বাসের পরেই হাসর। হাসর মানে একত্রিত করা। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসরের ময়দান কায়েম করবেন। ময়দান কায়েম করে ওই ময়দানে আমাদেরকে সকল মানুষকে এক জায়গায় সমবেত করবেন, এটার নাম হলো হাসর। 5 নম্বর হলো হিসাব। এগুলার আবার একটার পরে একটার বিশাল বিশাল দূরত্ব, মাঝখানে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে একটার পর একটা। 5 নম্বরে আসবে হিসাব, হিসাব শুরু হয়ে যাবে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার কাছে সবচেয়ে কোরআনে কারীমের কঠিন আয়াত হলো এটা, যে ওয়ামাই ইয়ামাল সুআন ইউজজা বিহি, যে যেই মন্দ কাজ করবে আল্লাহ তাকে তার যাজা দিবেন। তাহলে আমরা তো কম বেশি মন্দ কাজ করছি, সেই যাজা তো আল্লাহ দিবেনই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে কষ্ট দিলে এই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক তোমার ওই আযাবকে ওই যাজা দিয়ে দিবেন, দুনিয়াতে দিয়ে দিবেন। তা আম্মা জান আয়েশা বললেন, তাহলে আল্লাহ যে বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে আল্লাহ যার ডান হাতে আমলনামা দিবেন তার হিসাবটা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাহলে হিসাবে ইয়াসিরটা কি? সহজ হিসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহজ হিসাব মানে তোমার হিসাবে নেওয়া হবে না। হিসাব যার নিবে, আল্লাহ পাক যার হিসাব নিবে সে আর বাঁচতে পারবে না, সে শেষ, সে ধরা খাই গেছে। আর হিসাবে ইয়াসির মানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে নিবেন না, হিসাব ছাড়াই তাকে পার করে দিবেন, এটার নাম হিসাবে ইয়াসির। তাহলে 5 নম্বর কায়েম হবে হিসাব। 6 নম্বর হলো মিজান, মিজান কায়েম হবে। মিজানের মধ্যে কি কি মাপবে বলেন তো দেখি? মিজানটা কি রকম? আগে কথা বলেন, মিজান কি রকম? মিজানের বাংলা কি? মিথ্যা কথা। মিজানের বাংলা হবে না, এগুলার কোনো বাংলা হবে না। মিজান, মিজান দাড়ি পাল্লা যে আপনি দেখছেন কেমনে? কি দাড়ি পাল্লা বললে একটা চিত্র আমাদের সামনে চলে আসবে, তা আপনি যে এটা দাড়ি পাল্লার মতো না কিসের মতো আপনি আমি কেমনে জানি? আল্লাহ পাক মিজান বলছেন, মিজানে বাস আমরা ঈমান আনবো, এটার নাম কি? মিজান। এই মিজানটাও আখিরাতের একটা গাঁটি। মিজান, মিজানের মধ্যে কি মাপবে আল্লাহ পাক বলেন তো দেখি? কি মাপবে? আমল। আর যে খালি আমলে মাপবে না আরো কিছু মাপব? 3 জিনিস মাপবেন। একটা হলো বান্দার আমল মাপবেন। আমল, আমলের ওজন আছে, কিন্তু আমলের কি আছে? ওজন আছে। প্রত্যেকটা আমলের একটা ওজন আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কি? সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে খুব ভারী, মানে এটার ওজন খুব বেশি। সবচেয়ে ওজনে জিনিস কোনটা বলেন তো দেখি? এইটা দিতে পারলে দুনিয়ার আর সবকিছু একদিকে, এটা একদিকে, দিলেই শেষ। তাওহীদ, তাওহীদ হলো সবচাইতে ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট হাদিস আছে, এই হাদিসের মধ্যে তিরমিজিতেও আছে, মুসনাদ আহমদ আছে। 99 দপ্তর আমলনামা এক পাল্লা, আর শুধু কালেমে শাহাদাতটা এক পাল্লায় দেওয়ার পরে মনে হচ্ছে যে ওই পাল্লার মধ্যে কিছুই নেই, মানে এত ভারী হয়ে গেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আর কোনো কিছুর ওজন না, এটা এত ভারী। তাহলে প্রথমত আমল মাফা হবে মিজানের মধ্যে। আবার আমল যে সহিফার মধ্যে, মানে যেখানে আমল নামা লেখা আছে, আমল নামাও মাফা হবে। খালি আমল মাফা হবে না, আমল নামা সহকারে মাফা হবে। আবার আমল কারীকেও মাফা হবে, যিনি আমল করছেন ওনাকেও কি মাফা হবে। তাহলে যিনি আমলকারী তিনি ওজন বেশি হলে ভালো নাকি? তাহলে মিজানের মধ্যে কি ওজন বেশি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলাগুলা ছিল একেবারে চিকন চিকন। তা একদিন সাহাবায়ে কেরাম উনি হাঁটি আসতেছেন, সাহাবায়ে কেরাম ওনার পায়ের নলার দিকে তাকায় তাকায় হাসতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিম্মা তাদহাকুন, কি ব্যাপার তোমরা হাসো কেন? সাহাবায়ে কেরাম বললেন, মিন দিক্কাতে সাকাইহি, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলোর এই চিকন চিকন সরু সরু দেখে আমরা হাসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদিন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই দুইটি পায়ের নলা কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। সুবহান। তোমরা এখন দেখতেছো চিকন চিকন ছোট ছোট, কিন্তু এগুলা উহুদ পাহাড়ের চেয়েও ভারী। মিজানের মধ্যে দিলে এটা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা ওলামায়ে কেরাম বলছেন যে আমলকারীকেও কিয়ামতের ময়দানে ওজন করা হবে। 7 নম্বর হাউস, হাউজে কাউসার। তবে প্রত্যেক নবীর হাউস থাকবে,
আলাদা আলাদা। আমাদের যে হাউস এটার নাম কাউসার, এর বাইরেও আরো হাউস আছে, কিন্তু প্রত্যেক নবীর উম্মতদেরকে নবীরা হাউজে পানি পান করাবেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার থেকে পান করাবেন। 8 নম্বর হলো সিরাত। আল্লাহ পাক একটা সিরাত কায়েম করবেন, একটা সেতু, একটা রাস্তা জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক কায়েম করবেন। পুল সিরাত যেটাকে আমরা বলি, যে এটার আরবি নাম হলো আস-সিরাত। আচ্ছা, 9 নম্বর হলো শাফাআত। শাফাআতের একটা সময় কায়েম হবে, এটাও আখিরাতের ঈমানের অন্তর্ভুক্ত। 10 নম্বর হলো জান্নাত জাহান্নাম। তাহলে এটা গেল কয়টা? 5 নম্বরটা। এবার আসেন 6 নম্বরটা। 6 নম্বরটা হলো আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান। তাকদীরের উপরে ঈমান মানে 5টা জিনিস বিশ্বাস করতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস মিলে তাকদীরের উপরে ঈমান। 1 নম্বর হলো এলমুল্লাহ। 1 নম্বর হলো কি? এলমুল্লাহ, আল্লাহর এলেম। 2 নম্বর কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী। 3 নম্বর মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। 4 নম্বর খালকুল্লাহ। 5 নম্বর ইস্তাতাআত। সংক্ষেপে 5টা মনে রাখবেন। প্রথমটা হলো এলমুল্লাহ, কিতাবাতুল্লাহ, মাশিয়াতুল্লাহ, খালকুল্লাহ, ইস্তাতাআত। এই 5টা মিলে হবে কি? তাকদীর। এলমুল্লাহ মানে প্রথমে একজন ইমানদারকে আল্লাহর এলেম সম্পর্কে জানতে হবে। আল্লাহর এলেমটা কি রকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম এত বিস্তৃত যে একটা গাছের পাতা ঝরে পড়লে সেটার এলেমও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাহলে আল্লাহর এলেমটা কত সূক্ষ্ম, মানে আল্লাহর এলেমের বাহিরে আসমান জমিনের কোনো জায়গায় কোনো কিছু অবশিষ্ট নাই। তাহলে আল্লাহর এলেমের অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। তাহলে আমি আপনি কি করব না করব এটা আমার আপনার জন্য ভবিষ্যৎ, রাব্বুল আলামিনের জন্য এটা ভবিষ্যৎ ছিল না। ভবিষ্যৎ ছিল না, নাইও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এলমের মধ্যে সবকিছু আছে। আল্লাহ পাক মাখলুককে সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদীর লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরকে, তাকদীরকে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক লিখেছেন। কি দিয়ে লিখছেন? আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, এলেমের আলোকে লিখছেন। আচ্ছা, প্রথম হলো আল্লাহর এলেম। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবা, অর্থাৎ আল্লাহ পাক সবকিছু লিখে রাখছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বলেছেন আমার কাছে এমন এক কিতাব আছে যেটার মধ্যে কোনো কিছু বাদ নাই। তো অনেকে এই কিতাব মানে বুঝে রয়েছে কোরআন। এই কিতাব মানে কোরআন না। কোরআনে কিতাব বলতে অনেক জিনিসকে বোঝায়। কিতাব বলতে কোরআনকেও বোঝায়। আবার কিতাব বলতে আপনার লাউহে মাহফুজকে, তাকদীরকেও কিতাব বোঝায়। আবার কিতাব বলতে আমলনামাকেও কিতাব বলা হয়। কোরআনে কয়েকটা অর্থে কিতাব ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ঘটবে সবকিছু কি করছেন? লিখে রেখেছেন। তাহলে আমি কি করব না করব রাব্বুল আলামিন এগুলো সব কি করছেন? লিখে রেখেছেন। 3 নম্বর মাশিয়াতুল্লাহ, যত লিখাই লেখা থাক না কেন আল্লাহ পাক ওই লেখা মেনে চলতে বাধ্য না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাশিয়াত আছে। আল্লাহ পাক চাইলে চাইলে আল্লাহ যে কোনোটা করতে পারেন। এজন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহ চাইলে ওয়ায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে যাকে চাইবেন ক্ষমা করে দিতে পারেন। শিরকের ব্যাপারে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন সব গুনাহ মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর মাশিয়াত। আমরা মনে করি আপনার বৃষ্টি হইতে হলে মেঘ লাগে, স্বাভাবিকভাবে মেঘ আসে, বৃষ্টি আসে। আল্লাহর মাশিয়াত মেঘ ছাড়াও বৃষ্টি হতে পারে। আমরা জানি মা বাবা দিয়ে সন্তান হয়। আল্লাহর মাশিয়াত হলে মা বাবা ছাড়াও সন্তান হইতে পারে, বাবা ছাড়াও সন্তান হইতে পারে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন। এইটাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াত। আমার তাকদীরে একটা লেখা আছে, আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহ চাইলে এটা পরিবর্তন করতে পারেন, এটা ক্ষমতা আল্লাহর আছে। এটাকে বলা হয় মাশিয়াতুল্লাহ। 4 নম্বর হলো খালকুল্লাহ, প্রত্যেকটি জিনিসের খালেক আল্লাহ। তাহলে আমার ভালো যেটা সেটার খালেকও আল্লাহ, আমি যে খারাপ কাজ করি এটার খালেক কে? এটার খালেকও আল্লাহ। তো যদি আল্লাহ খালেক হয় তাহলে আমি দোষী কেন? হ্যাঁ, এটা হলো 5 নম্বর বিষয়টা, ইস্তাতাআত। মানে আল্লাহ রাব্বুল আলামিন খালেক। যেমন ধরেন আমি ঘুষ খাইছি, তাহলে এই যে গুনার কাজটা করছি
ঘুষ খাওয়ার জন্য আমাকে আগে লেখাপড়া করতে হয়েছে। লেখাপড়ার জ্ঞানটা দিছে কে? আল্লাহ। তারপরে আমার এই চাকরিতে বসা লাগছে, এই চাকরিটা দিছে কে? আল্লাহ। তাহলে আমি ওই ঘুষ খাওয়া পর্যন্ত পৌঁছতে যা কিছু ব্যবহার করছি সব আল্লাহর, এগুলার খালেক আল্লাহ। আমার মেধাটা দিচ্ছেন আল্লাহ, তাহলে সবকিছুর খালেক আল্লাহ। যে চুরি করছে সে চুরি করা পর্যন্ত পৌঁছতে যা কিছু ব্যবহার করছে, হাত ব্যবহার করছে, মেধা ব্যবহার করছে, সব দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ হলেন সবকিছুরই খালেক। কিন্তু বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পুতুল বানান নাই, পাথর বানান নাই। বান্দার ইচ্ছা শক্তি আছে, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। অন্যান্য মাখলুকের সাথে বান্দার পার্থক্য এই জায়গায় যে বান্দাকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, জিনকে, মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু অন্যদেরকে এই স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয় নাই। এই কারণে আমাদেরকে জান্নাত জাহান্নাম, অন্য মাখলুকের আর জান্নাত জাহান্নামের দরকার নেই, কারণ তাদেরকে এই স্বাধীন ইচ্ছা শক্তিটা দেওয়া হয় নাই। এখন আল্লাহর দেওয়া জিনিসটা আমি চাইলে ভালো কাজেও ব্যবহার করতে পারি, চাইলে খারাপ কাজেও ব্যবহার করতে পারি। এই ব্যবহারটা আমার এখতিয়ারে। এই হাতটা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু রব্বুল আলামিন এটা আমার নিয়ন্ত্রণে দিয়েছেন। আমি এটা চাইলে মুট করতে পারতেছি, চাইলে খুলতে পারতেছি, চাইলে নড়াচড়া করতে পারতেছি। এটার খালেক আল্লাহ, কিন্তু আল্লাহ সৃষ্টি করে আমার তত্ত্বাবধানে দিয়ে দিয়েছেন, আমি এটার নড়াচড়া করতে পারতেছি আল্লাহর হুকুমে। তাহলে এটাকে বলা হয় ইস্তাতাআত। এই পাঁচটা জিনিসের সমন্বয় হলো আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে। এটার আরো বিস্তারিত বিষয় জানবেন, আর আমার এই বইতে একবারে বিস্তারিত 6টা ঈমানের রোকন, এখানে তাকদীরের বিষয়গুলো, আখিরাতের বিষয়গুলো সবগুলোই মোটামুটি বিস্তারিত আকারে আলোচনা আছে। এটা শুধু এই 6টা ঈমানের বিষয়, এই বিষয়ে আলোচনা আছে। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরকানুল ঈমানকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ, আমরা এই ইয়া থেকে আদারসুর রাবে 4র্থ পার্ট থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।